স্বর্ণিমা স্কিম মোদির স্বপ্নের প্রকল্প শুরু। এই নথি থাকলে টাকা দেওয়া হবে। লোকসভা ভোটের দামামা বেজে উঠেছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সাধারণ জনগণের ভোট ব্যাংক বৃদ্ধির জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে। তেমনি কেন্দ্র সরকার একটি প্রকল্প লঞ্চ করেছে স্বনিমা প্রকল্প বলে। দর্শক বন্ধুরা, কি সেই প্রকল্প, কারা আবেদন করতে পারবেন, আপনার বয়স কত হতে হবে, কি কি কাগজপত্র লাগবে, কোথায় জমা করবেন, আজকে এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নিত্য নতুন বিভিন্ন প্রকল্পের আপডেট ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। লোকসভা ভোটের আগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে স্বর্ণিমা স্কিম বা স্বর্ণিমা প্রকল্প নিয়ে আসা হলো কেন্দ্রীয় সরকারের তরফে। জারি করা হলো নতুন বিজ্ঞপ্তি। এই প্রকল্পের অধীনে মহিলাদের 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। নতুন এই প্রকল্পের নাম হলো স্বর্ণিমা প্রকল্প। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবাসী সুবিধার জন্য বহু প্রকল্প শুরু করেছেন। তো দর্শক বন্ধুরা, আজকাল ব্যাংকে ডাইরেক্ট লোন নিতে গেলে আপনাদের বিভিন্ন জনের সুপারিশ, আপনার ব্যাংক স্টেটমেন্ট, তাছাড়াও বার্ষিক ইনকামের ওপর ভিত্তি করে আপনাদের লোন ডিক্লেয়ার করা হয়। কিন্তু এই স্বর্ণিমা প্রকল্প স্কিমের আন্ডারে বিশেষ সুবিধা আছে। কত পার্সেন্ট আপনারা মকুব পাবেন, এই ভিডিওটিতে আপনাদের ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। যারা 2 লক্ষ টাকা পর্যন্ত যে সমস্ত মহিলারা লোন নিতে চান তাদের কি কি সুবিধা আছে এবং কোন কোন মহিলারা পাবেন, পুরুষরা পাবেন কিনা, আজকে এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। কোনো প্লেসে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। স্বর্ণিমা স্কিম অ্যাপ্লাই প্রসেস, অর্থাৎ স্বর্ণিমা স্কিমের আবেদন কিভাবে করবেন সে প্রসেসটা এবার দেখে নেব। তবে এবার তিনি মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে স্বর্ণিমা স্কিম নামক নতুন প্রকল্পের সৃষ্টি করেছেন। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন NBCFDC মাধ্যমে এই প্রকল্পটি রূপায়ণ করা হয়েছে। মূলত যে সকল মহিলারা আর্থিক সংকটের মধ্যে রয়েছে তাদের আরও চিন্তা কোনো কারণ নেই, কারণ তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। রাজ্য সরকারের যেমন কোনো প্রকল্পের আপডেট আসলে আপনারা এই চ্যানেলে পেয়ে যান। আমার কোনো উদ্দেশ্য নেই যে কোনো পার্টিকে প্রমোট করা। কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের জাস্ট যে সমস্ত স্কিমগুলো রিলিজ হয় যাতে সাধারণ মানুষ পেতে পারে, কারণ রাজ্য সরকার বা কেন্দ্র সরকার প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্যই করে, কিন্তু যারা সুবিধাভোগী, যারা সঙ্গে যুক্ত থাকে তারা তো আবেদন করেই ফেলেন, কিন্তু আপনারা না জানার কারণে আবেদন করতে পারেন না। তো দর্শক বন্ধুরা, আমার একটাই উদ্দেশ্য যে কোনো পার্টিকে প্রমোট করা নয়, যেন সাধারণ জনগণ এই সমস্ত আপডেটগুলো পায় এবং তারাও আবেদন করে, অর্থাৎ সরকারি সুবিধা তারাও ভোগ করে। সো দর্শক বন্ধুরা, আরও কি বলেছে দেখা যাক। এবার তারা ছোট ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক অনটন দূর করতে পারবেন, আর সেই সুযোগ দেবে স্বর্ণিমা স্কিম। মহিলারা এই প্রকল্পের সুবিধা পেলেও সমস্ত ক্যাটাগরি মহিলারা নয় এই প্রকল্পের উপভোক্তা হতে পারবেন না। সো দর্শক বন্ধুরা, একটি শর্ত বোঝা যাচ্ছে যে এই প্রকল্পে আবেদন করতে সমস্ত মহিলারা আবেদন করতে পারবে না, একটি বিশেষ ক্যাটাগরির মহিলারা এর সুবিধাটি পেতে চলেছেন। এবার কোন ক্যাটাগরি মহিলারা পাবেন এই ভিডিওটি দেখতে হবে। কেবলমাত্র যারা ওবিসি ক্যাটাগরির মহিলা তারাই এই প্রকল্প থেকে ঋণ নিতে পারবেন, অর্থাৎ যাদের কাছে ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। অর্থাৎ এটি সর্বসাধারণের জন্য নয়, কেবলমাত্র ওবিসি সার্টিফিকেট যে সমস্ত মহিলাদের আছে তারাই এই সুবিধা পাবে। আসলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের রূপায়ণ করার ক্ষেত্রে উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া শ্রেণী মহিলাদের উন্নয়ন করা। আর দর্শক বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন আপনার কাছে ওবিসি সার্টিফিকেট থাকলে সেটিও কমেন্টে উল্লেখ করবেন।
আর এই প্রকল্পের আরও একটি আকর্ষণীয় বিষয় হলো এক্ষেত্রে প্রতি মাসে ইএমআই দেওয়ার প্রয়োজন হয় না, 3 মাস অন্তর অন্তর ইএমআই জমা দিতে হয়। সুদের পরিমাণও খুবই কম, বছরে 5% সুদ দিতে হয়। সো দর্শক বন্ধুরা, নর্মালি আপনারা যদি ব্যাংক থেকে সুদ নিতে যান 12 থেকে 14% আপনাদের সুদ দিতে হয়, কিন্তু যেহেতু এটি স্পেশাল ক্যাম্পের মাধ্যমে কেবলমাত্র ওবিসি ক্যাটাগরিদের সরকার লোন দিচ্ছে, সেজন্য এমন সুবিধাটি। এই স্বর্ণিমা ঋণ প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট সময় পরে একজন মহিলার নামে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, আপনার লাস্ট লিমিট হচ্ছে 2 লক্ষ টাকা, এরপরে আপনারা পাবেন না। সো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। এবার এটি আবেদনের জন্য কোন কোন কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে সেটি দেখে নেওয়া যাক। তার আগে স্বর্ণিমা স্কিমের সুবিধাটি কারা পাবেন আর একবার বিশেষভাবে আমরা দেখে নেব। 1 নাম্বার, স্বর্ণিমা প্রকল্পের মাধ্যমে ঋণ নিতে পারবেন কেবলমাত্র মহিলারাই, যেটা আমি আগেই বলেছি। এক্ষেত্রে কোনো পুরুষ অগ্রাধিকার পাবে না। তো বুঝতে পারছেন এটি মহিলাদের একটি স্কিম, পুরুষরা এতে আবেদন করতে পারবেন না। 2 নাম্বার, মহিলাদের ওবিসি ক্যাটাগরি প্রার্থী হতে হবে, অর্থাৎ ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। 3 নাম্বার, ওবিসি ক্যাটাগরির সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, আমি মেনশন করে দিয়েছি অলরেডি। 4 নাম্বার, পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, অর্থাৎ আপনাদের ইনকাম সার্টিফিকেটে বার্ষিক 3 লক্ষ টাকা মেনশন করতে হবে, তবে আপনি এটি আবেদন করতে পারবেন। এবার চলুন কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে সেটি এক নজরে দেখে নেওয়া যাক। স্বর্ণিমা স্কিম অ্যাপ্লাই ডকুমেন্টস। 1 নাম্বার, ঋণগ্রাহিতার আধার কার্ড, অর্থাৎ যে লোন নিতে চান বা ঋণ নিতে চান তার আধার কার্ডের জেরক্স লাগবে। 2 নাম্বার, প্যান কার্ড লাগবে। 3 নাম্বার, ভোটার আইডি কার্ড। 4 নাম্বার, ব্যবসার প্রমাণপত্র। 5 নাম্বার, পারিবারিক আয়ের সার্টিফিকেট। 6 নাম্বার, বাসিন্দার সার্টিফিকেট। 7 নাম্বার, জাতিগত শংসাপত্রের কপি, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের জেরক্স। অর্থাৎ এই 7টি ডকুমেন্টস আপনাদের আবেদন করার সময় জেরক্স কপি লাগবে। এছাড়াও যখন ভেরিফিকেশন হবে তখন অরিজিনালও দেখাতে হবে। শুধুমাত্র ব্যবসা শুরু করার কাজেই যে কেবল মহিলারা এই স্বর্ণিমা প্রকল্পের মাধ্যমে ঋণ পেতে পারেন এমনটি নয়, পাশাপাশি তারা ব্যবসা সম্প্রসারণ, সন্তানদের শিক্ষার খরচ, অর্থাৎ ব্যবসা আছে সে ব্যবসাটিকে আপনি বাড়াতে চাইলে, এছাড়াও সন্তানের পড়াশোনা বা এডুকেশনের জন্য বাসস্থান তৈরি অর্থাৎ বাড়ি তৈরি করার জন্য, এমনকি চিকিৎসা খাতে অর্থাৎ চিকিৎসার জন্য যে খরচ হয় সে খরচের জন্য আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন। সো দর্শক বন্ধুরা, স্বর্ণিমা এই প্রকল্পে কেবলমাত্র ওবিসি মহিলারাই আবেদন করতে পারবেন। বর্তমানে আপনারা এখন আছেন MBCFDC এর অফিসিয়াল পোর্টালে। এখান থেকে আপনারা এটি আবেদন করার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সো দর্শক বন্ধুরা, আপনারা এই প্রসেসের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। না পারলে আমি পরবর্তী ভিডিওটিতে আপনাদের অনলাইনে দেখিয়ে দেবো। ভিডিওটি যেহেতু আপনাদের আজকে ডিটেলসে আলোচনা করা ছিল, আপনারা কমেন্টে জানাবেন এটি আবেদন করতে চাইলে, তাহলে আপনি মোবাইল থেকে কিভাবে নিজে নিজে আবেদন করবেন সে প্রসেসটাও আপনাদের এই অফিসিয়াল পোর্টাল থেকে আমি দেখিয়ে দেবো। এছাড়া আমি আপনাদের ডেসক্রিপশনে এই অনলাইন আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো। সো দর্শক বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।